হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে আমরা রেস্টুরেন্ট বা বাইরের দোকানের মতো কিভাবে চিকেন পকোড়া তৈরি করতে পারি সেটাই তৈরি করে দেখাবো। বাইরে থেকে কিন্তু চড়া দাম দিয়ে এটা কিনে না খেয়ে বাসায় কিন্তু খুব অল্প সময়ে এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করে ফেলতে পারেন চিকেন পকোড়া। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এ ধরনের খাবার খেতে। তো বাসায় তৈরি করে এটা খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ভালো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুবই মজা হবে। আর চিকেনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু এই লেবুর রস দেওয়ার ফলে চলে যাবে। তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু এখানে সয়া সস ইউজ করব সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তো বুঝে শুনে দিতে হবে। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। আর বেশ 1 কাপ পরিমাণ কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু চিকেন পকোড়া তৈরি করব সেজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিব এখানে আমি বেসন। এখানে পরিমাণ মতো বেসন দিয়ে এটা মেখে নিব। আমি অল্প অল্প পরিমাণ দিয়ে বেসন দিব আর মাখতে থাকবো। আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী দিয়ে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না, শুধু পেঁয়াজের যে পানি বের হবে আর চিকেনের গায়ে যেটুকু পানি থাকবে সে অনুযায়ী কিন্তু এটা মেখে নিতে হবে। আমার আরও কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো হয়। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচও ইউজ করতে পারেন। তো এভাবে করে কিন্তু একটা টাইট এভাবে ডো তৈরি করে নিতে হবে আর একটা একটা করে তেলে ভাজতে হবে। তো চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো মতো করে হিট করে নিব। এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখনো একটা একটা করে চিকেন পকোড়াগুলো ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে রেখে দিতে হবে। এতে করে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর মতো ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। তো আমি একটি সার্ভিং ডিশে এটা উঠিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো পাকোড়া একদমই কমপ্লিট ভাজা। তো আপনারা কিন্তু একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর চিকেন পকোড়া খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসে।
বিকেলের নাস্তায় কিন্তু এই চিকেন পকোড়াটা তৈরি করতে পারেন। চায়ের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। আর অনেক বাচ্চারা কিন্তু চিকেন খেতে চায় না, মাছ মাংস খেতে চায় না, এভাবে করে কিন্তু পকোড়া তৈরি করে দিলে ওরা খুবই মজা করে খায়। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।